শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, স্বপন সীমানি ব্লগে তোমরা সকলকে আমন্ত্রণ জানিয়ে বড়দেরকে প্রণাম দিয়ে ছোটোদেরকে বুকভরা ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। এখন যাচ্ছি বন্ধুরা, দেখো ঠান্ডার মধ্যে একদম ঠান্ডার সব ড্রেস ফ্রেস পরে শ্বশুরবাড়ি দুপুরবেলা শাশুড়ি মা নিমন্ত্রণ করেছে, বাড়িতে পিঠে পার্বণ আয়োজন হচ্ছে। তা বললো তোমরা দুজনে আসো, একটু পিঠে পিঠে খেয়ে যাও। তা বন্ধুরা এখন যাচ্ছি পিঠে পার্বণের দিন, তো একটু পিঠে পুলি যা হবে একটু মুখে দিয়ে আসবো। প্লাস আমার ঘরেও আজকে সাজের পিঠে পায়েস এগুলো হয়েছে, এগুলো খাওয়া হয়নি, পরে খাবো। তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন আসবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে। সারাদিনে আমরা যা কিছু ফানি ব্লগ করি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলো আমাদের সঙ্গে থাকো। এখন গাড়ি বার করো, গাড়ি চালিয়ে একদম চুচড়ো যাবো উত্তর সিমরা। তা বন্ধুরা চলো। দেখো বন্ধুরা, এই যে আমার বাহনদেব, এই যে আমার গাড়ি বার করে রেখেছি, এই গাড়ি এখন স্টার্ট দেবো আর বেরোবো। হেলমেট পরে নিয়েছে, এই যে হাত গ্লাভস, গাড়ি চালাবো ঠান্ডা লাগবে, আর ব্যাগপত্র নিয়ে নিয়েছি। যা যতটা পারবো খাবো, না পারবো ব্যাগের মধ্যে আবার গুটি নিয়ে চলে আসবো। তার বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর চলো দেখতে থাকো। চলো রেডি, চলো আমরা আসলাম। এই ঠান্ডার মধ্যেই আসলাম শ্বশুরবাড়ি, বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না বলো। হ্যাঁ এই দেখো গাড়ি নিয়ে এসেছি, আর বিশাল ঠান্ডা এখানে, একটু গ্রামের দিকে ঠান্ডা বেশি আর পড়ছে। ভদ্রেশ্বর থেকে চুচুড়ে আসলাম, বেশি টাইম নিল না, জোরে চালিয়ে এসেছি, নাক দিয়ে জল গড়াচ্ছে। যাই দেখি শাশুড়ি মা কী কী পিঠে করেছে, একটু খাই। এই যে আমার সালাদ ছেলে চলে এসছে। নানু চলো 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 ঘরে চলো, ঘরে চলো। মা মা এই শীতের মধ্যে তো পিঠে নিমন্ত্রণ করলে, কি কি পিঠে করেছো দেখাও, একটু বন্ধুদেরকে দেখাই। বন্ধুরা দেরি হয়ে গেছে, এই দেখো বন্ধুরা এটা দুধ পিঠে। ও দুধ পিঠে বন্ধুরা, এই যে সরু চাকলি, এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সরু চালনি, রুটির মতন, গুড় দিয়ে খেতে হেভি লাগে। এটা হচ্ছে পাটিসাপটা। আর দেখো বন্ধুরা এখানে পাটিসাপটা হচ্ছে, আর ওইখানে রয়েছে গামলার মধ্যে দই দুধ করেছে। এখন ওই মানে কি বলে ভাজা পিঠাটা আজকে আর করিনি। ও এটা ভাজা পিঠেও করে, কি সুন্দর বন্ধুরা, ওইটাও খেয়েছিলাম কিন্তু টাইম পাইনি, একা রাতে করছে। আর আস্তে আস্তে করে আমার সীমা চলে এসে হাতে হাতে চলে, একটু দুধ পুলিটা তুলে নাড়া দাও তো সীমা, একটু বন্ধুদের একটু ভালো করে দেখাই। বড় বড় দেখো, এই দেখো বন্ধুরা, দেখো দেখো দারুণ দারুণ। এরকম পাতলাই রাখতে হয় বলো। একদম আর শীতের রাতে বন্ধুরা এখন জমিয়ে পিঠে খেতে এখানে আছে সবারই ভালো লাগে। এগুলো দেখিয়েছো সরু চাল বাবা কত করেছে। এটা রুটি দিয়ে, এইটা বন্ধুরা কষা মাংস দিয়ে ভালো লাগে। এটা দিদিকে দেবো, তোরা নিয়ে যাবি, তোরা যাবি, তাই তো কষা মাংস দিয়ে ভালো লাগে, তাই না? ঝাল ঝাল করে রুটি দিয়ে, মাংস দিয়ে ভালো লাগে, এবার গুড় দিয়ে খায় অনেকে। আমার বাবা প্রিয় ছিল খাসির মাংস। ও কিন্তু আমরা একদিনে কষা মাংস দিয়ে খেতে পারলাম না বলো। আমরা নিয়ে যা করবি কাল, আর তো উদ্রান। আমার হাতে কি দেখতে পাচ্ছ, দেখো নতুন সাইজের একটা বড় কড়াই। আমার রান্নার কড়াইটা একটু পুরনো হয়ে গেছিল তো, নষ্ট হয়ে গেছিল, সেই জন্য মাকে বলেছিলাম একটা কড়াই নিয়ে রেখে দেবে, তো মা এই যে কড়াই নিয়ে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর কড়াইটা হয়েছে, বেশি বেশি মাংস করতে হয় না। আজকে বন্ধুরা পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু দুটো জিনিস হলো নতুন, লেপটাও নতুন করা হলো, আবার প্লাস কড়াও নেওয়া হলো, তাই তো? মজবুত আছে কড়াইটা, হ্যাঁ ভালো হয়েছে। ওই হাতলটা, হাতল সমেত নাও নি, তাই তো? হাতল আমি নিতে বারণ করেছি, হাতল আমার ভালো লাগে। এটা তাহলে কি করবে, মাছ ফাছ করবে? হ্যাঁ এটা মাছ করব, মাংস করা তো আলাদা আছে, আমাদের নিরামিষ কলা আলাদা আছে। আর ঘর বাড়ি ফাঁকা কেন? এদিকে টিভি চলছে, কেউ নেই। বাচ্চাটা গেছে পড়তে, সবাই বাবা গেছে বাজারে দিকে, সবাই চা নিয়ে আসছে, চা দিয়েছে, গাড়ি চালিয়েছি, ঠান্ডা লাগছে। দেখো একটা বিস্কুট, একটা দাও, আর দিতে হবে না, ছেড়ে দাও। এই দেখো এখন চা খেয়ে নি। আর পিঠে দিয়েছে, পিঠে এখন বেশি খাওয়া যাবে না, কারণ বেশি মিষ্টি দিয়ে, মিষ্টি খেলে পরে মুখ মেরে দেয়। ওই অল্প একটু মুখে দেবো, কিছুটা নিয়ে যাবো। বাড়িতেও তো পিঠে পিঠে করেছে আমার বউ, পায়েস করেছে, ওগুলো রয়েছে, এবার কোনটা ফেলে কোনটা খাবো। এখন একটু চাটা খাই গরম গরম। শরীরটা পুরো গরম লাগছে। দারুণ দারুণ।
তোরা আচ্ছা, কেমন আছে পিঠে? আর বলছি এবারে সরস্বতী পুজোর ওখানে প্যান্ডেল হচ্ছে না? এবার কি পুকুর পাড়ে হবে? ও ফাংশন হবে তো এবারে? তাহলে দেখতে পারবো তো? ওইটা ভালো হবে না এই ফাংশনটা ভালো হবে? আর ঠাকুর কি অনেক বড় হবে? ঠাকুর কে তৈরি করবে? ঠাকুর না না, ঠাকুরটা এবারে কে তৈরি করবে? তো দাদাই না অন্য জায়গা থেকে বায়না করবে? টিফিনি ওখান দিয়ে বায়না করে নিয়ে আসবে? ও আর প্যান্ডেল হয়ে যাচ্ছে? ও মন্দিরের মতন হবে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে দেখা যাক। চাঁদা খাচ্ছিস তো? 1.5 লাখ টাকা? জিও জিও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। একদম আস্তে দিয়া আছে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে আগের ব্লগ আপনারা দেখবেন। আজকে বাড়িতে পুজো আচ্ছা, তারপর বাড়িতে একটু পিঠে খিচুড়ি খাওয়ানো সব কিছুই হয়েছিল, তাই আজকে মাছ নিয়ে বেরোয়নি। আর শ্বশুরবাড়িও সকালের দিকে আসতে পারিনি। শাশুড়ি মা দুপুরে ফোন করলো যে পিঠে পিঠে হচ্ছে, তোমরা সবাই আসো পিঠে খেয়ে যাও। তাই সন্ধ্যেবেলা আবার বেরোলাম, এখন আসলাম। শাশুড়ি মা একা রাতেই করছে, তাই যদি সকাল থেকে থাকতাম তাহলে আমি এখানে কীরমভাবে তৈরি হচ্ছিল সব কিছু দেখাতে পারতাম। তো যতটা পাচ্ছি তো দেখানোর চেষ্টা দেখতে থাকি। সবটা হচ্ছে আর এটা হচ্ছে মাখা সন্দেশ দিচ্ছে, নারকেলের পুরের জায়গায় মাখা সন্দেশ দেয়। নারকেল দেয়, নারকেল দেয়নি, একদিকে ভালো হয়েছে। দেখছে দেখছে, তুমি কিছু খেলে খাও। আমি খেয়েছি। ছোটবেলায় তো মা তোমাকে কত খাওয়াতো, এখন তো বড় হয়ে গেছে, একটু খাও যেটা পছন্দ। খাওয়াচ্ছে করে। আর এরাও খুব ভালো খেয়েছে, পাটিসাপটা খেয়েছে, হাবলু দুটো খেয়েছে। আর তুই খাসনি এখনো? ও। এই না বলছিস কেন হাবু, তুই একটা খেলি? একটা খেয়েছি। ওর মা দুটো খেয়েছে যখন সে তখন করছিল। আর এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা ই করে রেখেছে, ফুল করে রেখেছে, জল দিয়ে গুলিয়ে রেখেছে। তোদের পিঠে করিনি? না, ভাজা পিঠে করিনি। তো কি পিঠে করেছে তোদের? দুধ পুলি, আর সরু চাকলি? সরু চাকলি, সরু চাকলি করেনি। কেন তো কিয়া বললো যে সরু চাকলি করবো? কে? ওর মা করেছে? করেনি। ওর চাকলি যেগুলো খাচ্ছে। সীমা কি করছো? এই যে পিঠে তো খাওয়া হয়েছে, এবার কিছুটা বাড়ির জন্য বয়ে নিচ্ছি, এটা কালকে খাবো, নিয়ে রাখছি। হ্যাঁ, একদিনে তো সব খাওয়া যায় না। পিঠে দেখবে একটু বাসি বাসি খেতেই আবার একটু বেশি ভালো লাগে। বাসি মজা লাগে। টাটকার থেকে বাসি ভালো লাগে, কিন্তু টাটকা বা গরমের সময় ঠিক আছে, মানে ঠান্ডার সময় গরম গরম, কিন্তু বাসি হলে আরো ভালো এইটাতে লাগে। যে তিন কাগজটা বললি ওইটা দিয়ে মুড়ে রেঁধে নি। সরু চাকলি এক টিফিন নিয়ে নিলাম, ব্যাস হয়ে যাবে। ওই নিচই না বা নিচই না দেয় যে ওই কাগজটাতে খেলাম গো। আর দাদা পাটিসাপটা হচ্ছে আস্তে আস্তে মা করছে। হিরে পাটি সাপটাগুলো ভালো বলে না? ওরকম করতে করতে হয় গো, বুঝেছো? প্রথমে কোনো ওরকম মানে ইয়ে করবে না, লাস্টে গুলো ভালো ভালো হ্যাঁ, তখন চাটা প্রচন্ড গরম হয়ে যাবে। ভালো করে করতে। হ্যাঁ, ওটাতে সবই করতে পারবে ভালো করে একটু জিনিস করবে। আর দুটো হবে। রাত্রিবেলা ছাদে যাচ্ছি, দেখি ছাদের মধ্যে এখানে কি হচ্ছে। দেখো বন্ধুরা, ছাদে এসছি, এই দেখো দেশি মুরগির বাচ্চা। ও আলোটা দে। এই দেখো বন্ধুরা, সব বাচ্চা এখানে খাবার দিতে এসছে আমার শালির ছেলে। আর আলোটা উপরে মার, এই যে ঘর করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, ঘর করে দিয়েছে এখানে। যে দিনের বেলা আসলে দেখাতে পারতাম, সব ঠান্ডার মধ্যে এক জায়গায় জল সরে রয়েছে। এগুলো বন্ধুরা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। দেখো ওই যে সব বিকেল থেকে এক খাইনি জায়গায় রয়েছে ঠান্ডার মধ্যে। দেখেছো কত অনেক বাচ্চা আছে। ভালোভাবে লালন পালন করলে অনেক হবে, আমার বড় হাতে বড় হবে। সবসময় ঠুংটা দেয়। একবার আমি গিয়ে হাত বাড়াচ্ছি, আমার হাতের উপরে চেপে গেল। এরকম গালটাকে এরকম এরকম দেখো। আমার হাত তো গরম তো। ওই এই সাদা, ওই সাদা।
আমাদের কাছে সাদা আছে। আর খাবার খাচ্ছে এখন। থেকে আমাদের একটা পুচকু পাড়া আছে। তিনটে আছে, তিনটে। হেভি লাগে পুচকু পুচকু বাচ্চা। ওরা কি সব মোরগ না মুরগি? মুরগি না? মোরগ কিনে আনবো হাট থেকে, দেশি মোরগ কিনে আনবো। এবার খাবে দেখবে না, বিকেলে প্যান্ডেল বানাচ্ছিলাম খেতে দেওয়া ছাড়া হয়নি, সেই সকালে ছেড়েছিল। ও আর খাবার দিচ্ছে দেখো। ভাই দেখো সব ল্যান্ডা ব্যান্ডা রয়েছে। এই যে আমার ছোনা মা তিয়াচা, এই যে তুমি আজ কার জন্মদিনে গেছিলে? কার জন্মদিনে গেছিলে? কার জন্মদিনে গেছিলে সোনা মা? ও বন্ধুর জন্মদিনে গেছিলে? ও আচ্ছা 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 আচ্ছা। ও পিঠে খাবে না? পিঠে খাবে না? পিঠে খাবে তো? এসে গেছে, এখন খেলাধুলা চালু। লাফালাফি এক জায়গায় বসে খেলো, লাফালাফি বেশি করে না। এই তো এরা দুজন সাপ, আমরা দুজন হচ্ছে বাঁশি বাজাবো। আর তুমি সেজে গুজে কোথায় গেছিলে আজকে? ও বার্থডে বাড়ি? ও মানে মেয়ের বান্ধবীর বাড়িতে? ও ওইখানে এই দুপুর থেকেই ছিলে? পড়িয়ে ঝরিয়ে নিয়ে তারপর আসলে একবারে। আর কার্তিক বাবুকে ফোন করো, পিঠে খেয়ে যাবে তো। ও কমপ্লিট, এবার যাবে তো? চলো ঠান্ডা পড়ছে। আমিও পুজো দিতে যাবো, জানি একসাথেই যাবো। শ্বশুর বাড়ি এসছি, একটু পিঠে পুলি মুখে না দিলে একটা ভালো দেখায় না। এবার দুধ পুলি নিয়েছি, টেস্ট করে দেখি। ধপধপে রাখবি, তাহলে ওরম আহ দারুণ। যেমন পরিষ্কার করা ওরম করে মাঝে একটু সীমাকে খাইয়ে দিই, একটু ভাত টুনি। একটু মুখে দাও না। তারে ছোবড়া নিবি আর গজটা একটু নিয়ে গজড়াবি, দেখবি উঠে যাবে। ভালো আছে না? দারুণ হয়েছে বন্ধুরা। আর কে কে পিঠে পুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে হলে আমার শ্বশুর বাড়ি চলে আসবে, শাশুড়ি তৈরি করে খাওয়াবে। শাশুড়া যতদিন বেঁচে আছে ততদিন খাও, দারুণ দারুণ। তারপরে মরে গেলে আর পাবে না। এবার বাড়ির দিকে যাবো বন্ধুরা, রাত্রি হয়ে গেলে এবার ঠান্ডায় গাড়ি চালাতে কষ্ট হবে। যদি পারে তো করবে। আমি করি তো, এরা যেমন করে না আমি পারি, পারি তো আমি। ঠিক আছে। ভিডিওটা বড় করলাম না, ছোট্ট করে ভিডিওটা করলাম। মকর সংক্রান্তি উপলক্ষে শ্বশুর বাড়ি আসলাম, এটা আনন্দ হয়ে হলো। সব বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া অল্প করে করলাম, কিছুটা বাড়ি নিয়ে যাচ্ছি, কালকে খাবো, কেন একসঙ্গে সব খাওয়া যায় না। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য সময় আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, টাটা। দেখি কেমন সাড়ে 8টা বাজে বন্ধুরা।